আমন্ত্রণ বাংলাদেশ ইলেকশনে, সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, ঠিক 7টা বাজে আর ঠিক 8টায় আপনাদের ভোট দেওয়ার সময়, সেই মাহেন্দ্রক্ষণ আমরা জানি, কিন্তু তার 1 ঘন্টা আগেই আমরা প্রস্তুত আপনাদের জন্য। আমাদের আয়োজন কি হবে, বাংলাদেশ ইলেকশনে কি কি থাকছে, তার একটি প্রস্তুতি আপনাদের দেখিয়ে নিতে চাই, পরিচয় করিয়ে দিতে চাই আমার সব সহকর্মীদের সঙ্গে এবং জানাতে চাই কি কি থাকছে আমাদের এই আয়োজনে। দর্শক, আপনারা যেমন অপেক্ষা করছেন গত 5টি বছর ধরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবার জন্য, আমরাও কিন্তু প্রস্তুতি নিয়েছি আপনাদের এই বিশেষ দিনটিকে বিশেষভাবে তুলে ধরবার জন্য। আপনারা দেখছেন এই যে গোটা নিউজ রুম আমরা সবসময় কাজ করি, সবসময় আপনাদেরকে তথ্য তুলে দেই, কিন্তু এই বিশেষ দিনটি উপলক্ষে, বাংলাদেশ ইলেকশন উপলক্ষে আমরা একটি বিশেষ আয়োজন করেছি এবং এই আয়োজনে শুধু আমি একা নয়, আমার সহকর্মীরাও থাকবেন। তারা নানান ধরনের তথ্য তুলে দেবেন এবং 1 সেকেন্ডও বা 1 মুহূর্ত দেরি না করে সব তথ্য যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, সেই চেষ্টা থাকবে। এবং সেই চেষ্টায় আমার সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী রুবায়েত হাসান থাকবেন আপনাদের সঙ্গে, এবং রুবায়েতের কাছে কি তথ্য থাকবে সকালবেলাতেই জেনে নিতে চাই। রুবায়েত। নিকোল, আপনাকে শুভ সকাল। এবং বাংলাদেশের জন্য কি বড় দিন আজ, সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাকে জানাতে চাই যে আজ প্রায় 10,38,26,000-এরও বেশি ভোটার তাদের মত প্রকাশ করবেন এবং 299 আসনে ভোট হচ্ছে। একটি আসন অর্থাৎ গাইবান্ধার 3 আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেই ভোটটি 27 জানুয়ারি ইসি অনুষ্ঠিত করবে এবং তফসিল ঘোষণা হয়েছে নভেম্বর মাসের 8 তারিখ, অর্থাৎ এই 52 দিন, আজকে 30 তারিখ, এই 52 দিন চষে বেরিয়েছেন প্রার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ জুড়ে তারা প্রচারণা চালিয়েছেন। বলা যায় যে প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, জনগণের দ্বারে দ্বারে গিয়েছিল এবং এই জনগণের মধ্যে নারী এবং পুরুষ ভোটার রয়েছে এবং একই সঙ্গে 1,22,00,000 ভোটার যারা একদমই ইয়াং অর্থাৎ তরুণ, তারা প্রথমবারের মতো তাদের রায় দেবেন। এবং পুরুষ এবং নারী ভোটারের যে সংখ্যার দিক থেকে 5,16,00,000-এর উপর পুরুষ ভোটার এবং 14 লাখ অর্থাৎ 5,14,00,000, কিছুটা কম নারী ভোটার। সমতা রয়েছে, একটা সমান নারী পুরুষের এই সমতা কিন্তু আমরা ভোটারদের ক্ষেত্রে এসেও দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস ছোট্ট করে জানাতে চাই যে এই বড় যে কর্মযোগ্য, তা প্রায় 40,051টি ভোট কেন্দ্রে আজ একযোগে এই মতামত দেশের জনগণ দেবেন। এবং সবচেয়ে একটু চমকপ্রদ তথ্য যে ডিজিটাল বাংলাদেশ, সেক্ষেত্রে 6টি কেন্দ্রে অর্থাৎ আসনে ইভিএম এ ভোট গ্রহণ করা হচ্ছে। রুবায়েত, এরকম অনেক তথ্য তো আমরা আগে থেকে জানি, মাঠ পর্যায়ে থেকে সেই তথ্য সর্বপ্রথমে নিউজরুমে আসবে। সেটা আমরা সবসময় জানি, যেটা যে বাইরে থেকে যখন খবরটা আসে নিউজরুমে, তখন সেটা লিখতে বা ছবিটা তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু সেই একটু সময়ও যেন অপচয় না হয়, সেই জন্য রুবায়েত হাসান নিউজরুম থেকে তাৎক্ষণিক তথ্যটি আপনাদের ঠিক তখনই পৌঁছে দিবে। রুবায়েত, আপনি থাকুন, আপনার কাছ থেকে তথ্য জানবে দর্শক। আমার আরও সহকর্মী আপনাদের জন্য অপেক্ষা করছেন, তাদের এক একজনের আয়োজন এক এক রকম এবং সেই আয়োজনগুলো আপনাদেরকে একটি একটি করে পরিচয় করিয়ে দিব। আপনারা নিশ্চয়ই টেলিভিশন যারা দেখেন, তারা তো টেলিভিশন দেখেনি, কিন্তু অনেকেই আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন অনলাইনের বিভিন্ন ফিড থেকে আপনারা খবরটি পেয়ে থাকেন। তো সেই খবরটিও আমরা কিন্তু বাদ দিচ্ছি না, বাদ থাকছে না। ডিজিটাল বাংলাদেশের এই যুগে আমাদের সহকর্মী আহমেদ রেজা আপনাদেরকে জানাবেন কি কি তথ্য থাকবে বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর রেজা, আপনার সঙ্গে তো একজন অতিথিও থাকার কথা, তিনি নিশ্চয়ই খুব শিগগির এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি একটু জানতে চাই, আপনি আসলে দর্শকদের জন্য কি নিয়ে অপেক্ষা করছেন? নিকোলা, #বাংলাদেশ ইলেকশনে মূলত আপনাকে স্বাগত এবং দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই আয়োজন থেকে, আমাদের স্টুডিও থেকে আমরা জানাতে চাইব, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভোট দিয়ে ভোট উৎসবকে রঙিন করবেন, বর্ণিল করবেন, তাদের সেই তথ্যগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই দেয়ালে দেয়ালে যে সমস্ত ভোটের উৎসবের ছবিগুলো থাকবে, যারা উচ্ছ্বাস প্রকাশ করবে, উদ্দীপনা প্রকাশ করবে, সেই ছবিগুলো বা তথ্যগুলো আমরা মূলত দিতে চাই। আচ্ছা রেজা, ব্যাপারটা কি এরকম, ধরেন আমি একটা স্ট্যাটাস দিলাম ভোট নিয়ে, মানে সেটা আমি চাই যে কোথাও প্রচার হোক, তাহলে কি যমুনা টেলিভিশন সেটা প্রচার করবে? অবশ্যই, তবে #বাংলাদেশ ইলেকশন দিলে আমাদের জন্য ব্যাপারটা একটু সহজ হবে এবং আমরা সহজেই সেই তার যে স্ট্যাটাসটি বা তার দেয়ালের যে লিখনিটি সেটি আমরা আসলে পাবো এবং আমরা আমাদের এই টেলিভিশন থেকে তার ছবি সহ সেই স্ট্যাটাসটি আমরা প্রচার করতে পারবো। এবং দর্শকদের জন্য, শুধুমাত্র দেশের দর্শকদের জন্য না, যারা প্রবাসে থেকে এই ইলেকশনকে মিস করছে, তাদের জন্য কিন্তু আমাদের সেই সুযোগটি থাকছে যে তারা আসলে কিভাবে ভাবছে, কিভাবে দেখছে এই ইলেকশনকে। আপনার সঙ্গে যিনি অতিথি থাকবেন তার কথা বলতে পারেন, তাকেও দর্শকদের সঙ্গে এই প্রথম প্রহরে একটু পরিচয় করিয়ে দিতে পারেন এবং
তিনি আসলে মূলত কি করবেন, তার বিশ্লেষণটা কেমন হবে, সেটাও যদি দর্শকদের একটু ধারণা দিতেন। আমাদের সাথে থাকবেন মূলত সৈয়দা সাইমা আহমেদ, উনি বাংলাদেশ ইউকে লেবার পার্টির একজন কাউন্সিলর, এবং উনি ওখানে বসেই আসলে বাংলাদেশের ইলেকশনটাকে অনেকভাবে মিস করছিলেন বলে সে চলে এসেছেন, এবং তার কথাই আসলে আমরা জানতে চাইব। এবং তিনি যেহেতু বাংলাদেশি এবং এর আগেও ভোট প্রদান করেছেন, তরুণ হিসেবেই সে একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ইউকেতে, এবং তিনি আসলে বলবেন তরুণদের ভাবনা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতিবাচক দিক নিয়েও মূলত হচ্ছে যে ফেক নিউজগুলো তৈরি হয় বা ফেক নিউজগুলো ছড়ায়, গুজবগুলো ছড়ায়, আমরা গুজবে কান দিব না এবং সতর্ক থাকবো। রেজা, আপনি থাকুন, দর্শক অপেক্ষা করছে আপনার তথ্যের জন্য। আমাদের আরো অনেকগুলো স্টুডিও আছে, আমার আরো অনেক সহকর্মী আপনাদের জন্য নানান রকম তথ্য নিয়ে অপেক্ষা করছে, এবং সেই তথ্যগুলো একদম সরাসরি কিভাবে আপনার কাছে পৌঁছে যাবে এই 7 সকালে, সেই ধারণাটা নিয়ে রাখাই তো ভালো। আমি আমাদের আরও দুটি স্টুডিও আছে, সেখানে যাব, সেটা একটু উপর তলায়। সেই স্টুডিওতে পরিচয় করাবো। সেই স্টুডিওতে আমার বেশ কয়েকজন সহকর্মী আছেন, আর শুধু স্টুডিও না, সারা বাংলাদেশের প্রতিটা কোণায় আমার সহকর্মীরা আপনাদের জন্য খবর সংগ্রহ করছেন তাৎক্ষণিকভাবে সেটি পৌঁছে দেওয়ার জন্য। আমি যাচ্ছি অন্য স্টুডিওতে, তার আগে একটি রিপোর্ট দেখে নিই। লড়াই আর উৎসবের নির্বাচন এলো 10 বছর পর। এবার 300 আসনে ভোটার 10,42,38,673 জন। যদিও ভোট হচ্ছে 299 আসনে। ভোটারদের মধ্যে পুরুষ 5,25,72,000, নারীও প্রায় সমান 5,16,66,000। কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ওঠে 1870 জনের। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মহাজোটের 272, বিএনপি ধানের শীষে 298 জনকে মনোনয়ন দিলেও আইনি মারপ্যাচে বাদ পড়েছেন বেশ কয়েকজন। মহাজোটের শরিক হলেও লাঙ্গলে জাতীয় পার্টির প্রার্থী 181। বাকি হাজারের বেশি প্রার্থীর কেউ স্বতন্ত্র, কেউ ছোট দলের। তবে প্রার্থী যতই হোক, 90-এর অভ্যুত্থানের পর 2008 পর্যন্ত সব নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় নৌকা ধানের শীষে। এবারও সমীকরণ প্রায় একই। সারাদিন উৎসবের পরিবেশে নির্বিঘ্ন ভোট হবে আশা বিশিষ্টজনদের। প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যাওয়া এবং তার ভোটটি তার দেয়া, সেটি অন্য কেউ দেবে না, কোনো দল তাকে বাধ্য করবে না। সবারই ভোটাধিকার যেন সত্যিকারভাবে প্রয়োগ করা হয় সেটি যেন সবাই দেখেন। ইলেকশন কমিশনের পরিচালনায় ইউএনও, ওসি, ডিসি তাদের দ্বারা সৃষ্ট নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, লোকে ভোট দিতে পারে, ভোট কাউন্টিংও ঠিকমতো হয়। এর বেশি এর থেকে আশা করার কিছু নাই। বিশ্লেষকরা বলছেন, দিন শেষে আসবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের হিসাব নিকাশ, যার উপর নির্ভর করে ভবিষ্যৎ রাজনীতি ও গণতন্ত্র। কোনো দলই যেন এই সুযোগের অপব্যবহার না করে, যাতে এই সুযোগটা যদি আমরা পাই তাহলে 2018 সালের পরে একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। পার্টিগুলো চাইলে ইলেকশন সুষ্ঠুভাবে হবে। আমাদের শক্তি বেশি আছে, সুতরাং আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করে নেব, তাহলেই নির্বাচন পণ্য হবে। ভোট শেষে যেন সহিংসতা না হয়, স্বাভাবিক থাকে পরিস্থিতি, সেজন্য সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান বিশিষ্টজনদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চলে এলাম আমাদের উপর স্টুডিওতে। আলমগীর স্বপনের রিপোর্ট আপনারা দেখছিলেন, নানান ধরনের তথ্য পেলেন। এই স্টুডিওতে আমার সহকর্মী নুসরাত বৃষ্টি আছেন আমাদের সঙ্গে, এবং নুসরাত বৃষ্টি আমাদেরকে জানাবেন নানান ধরনের তথ্য, মানে নির্বাচন উপলক্ষে নানান ধরনের ডাটা থাকে, তথ্য থাকে, পরিসংখ্যান থাকে বিগত সব নির্বাচন, এবং এই নির্বাচনের বিশেষ বিশেষ তথ্য আমি জানি নুসরাত বৃষ্টি আপনি আপনার কাছে ঝুলিতে ভরে রেখেছেন, এবং যখনই দর্শকরা যাবে বা আমার সহকর্মীরা দেখতে চাইবে সেই তথ্য নিশ্চয়ই আপনি তুলে ধরবেন। আমাদের কিছু বলেন বৃষ্টি, আপনার কাছে কি আছে? নিকোল, অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 8 বিভাগের 299টি আসনের মোট ভোটার 10,42,38,000-এরও বেশি, এবং এই ভোটারদের ভোট প্রক্রিয়া, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে 6,08,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে থাকবে। একেবারে ভোটের মাঠ থেকে শুরু করে একেবারে ভোটের কেন্দ্র এবং প্রার্থী থেকে শুরু করে ভোটার যাবতীয় যত তথ্য রয়েছে সব আমি দর্শকদেরকে জানিয়ে দেবো। নিশ্চয়ই বৃষ্টি, আপনার কাছ থেকে সেই সব তথ্য পাবো, এবং কি থাকছে এখনই নিশ্চয়ই এই 7 সকালে আপনি সব বলে দেবেন না, কিন্তু চমক নিশ্চয়ই দিবেন।
এপাশে চমক নিয়ে অপেক্ষা করছে আমার সহকর্মী সৌমিত্র শুভ্র, এবং শুভ্র সৌমিত্র আশেপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন অতিথি এই সাত সকালে আমাদের সঙ্গ দেবার জন্য উপস্থিত হয়ে গেছেন। তাদেরকে অনেক ধন্যবাদ এই শীতের সকালে প্রচন্ড শীত উপেক্ষা করে আমাদের স্টুডিওতে হাজির হবার জন্য। সৌমিত্র, আপনি একটু অতিথিদের সঙ্গে পরিচয় করে দিন এবং আপনি দর্শকদের জন্য আসলে কি তুলে ধরতে যাচ্ছেন সেটিও যদি একটু দর্শকদের বলতেন। আমার অন্য যারা সহকর্মী রয়েছেন তারা তো মূলত ভোটের মাঠের ছবিটা দেখাবেন, চিত্র দেখাবেন, সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের যেই পর্যবেক্ষণ সেগুলো নিয়ে আসবেন। আমি চেষ্টা করব আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন সবাই বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন সংশ্লিষ্টতায় তাদের জায়গা থেকে বিশেষজ্ঞ, এবং তারা তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে বিশ্লেষণগুলো তুলে ধরার চেষ্টা করবেন। যেই চিত্র বা ভোটের মাঠের যেই খবরাখবর দিনভর আমাদের সহকর্মীরা জানাবেন এবং সার্বিক যে ছবি দাঁড়াবে আমরা সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং চেষ্টা করব সার্বিকভাবে আমার দর্শককে ভোটের যে চিত্র, ভোটের যে অবস্থা এবং এই নির্বাচন আসলে কতগুলো রং ছড়াচ্ছে, কতখানি মাত্রা নিয়ে আসলে হাজির হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, সেই সব বোঝার চেষ্টা করবো। এবং সেগুলো বোঝার জন্য কিন্তু ইতোমধ্যে আপনি বলছিলেন এই সাত সকালে আমার সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, এছাড়া রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডাক্তার জাহেদুর রহমান, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য জনাব রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও কিন্তু আওয়ামী লীগের একজন প্রতিনিধি আমার সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে, আরও একজন বিশ্লেষক, লেখক এবং গবেষক জনাব মহিউদ্দিন আহমদ, তিনিও যুক্ত হবেন। তার বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তাকেও আমরা কিছুক্ষণের মধ্যে পাচ্ছি। এই বিদগ্ধ মানুষের বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখার চেষ্টা করব একাদশ জাতীয় সংসদ নির্বাচন কতখানি আসলে মাত্রা, বৈচিত্র্য এবং একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কতখানি অবদান রাখতে যাচ্ছে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তার মানে সৌমিত্র, আপনি প্রস্তুত, আমার বাকি সহকর্মীরা প্রস্তুত, মানে পুরো প্রস্তুতি নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা দুজনে থাকুন, আমি আরও সহকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমি নিশ্চয়ই কি কি আরও আয়োজন আছে, এখানে শেষ নয়, আরও বেশ কিছু আয়োজন আছে, সেই আয়োজনগুলোর সঙ্গেও পরিচয় করে দিতে চাই। আমি ঠিক ওই স্টুডিওর পাশের স্টুডিওতে এখন ঢুকছি, সেখানে আমার আরও দুই সহকর্মী আপনাদের জন্য চমক নিয়ে অপেক্ষা করছে এবং তথ্য নিয়ে অপেক্ষা করছে। মীর আহসান এবং শাওন দত্ত, শুভ সকাল। বাকি সহকর্মীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া শেষ, আপনারা ছিলেন অবশেষে। আমি একটু শাওন দত্তের কাছে শুনতে চাই। শাওন দত্ত, এই আমাদের জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আপনি এবং মীর আহসান দুজনেই আমাদের জন্য তথ্য নিয়ে হাজির হয়েছেন। কি তথ্য আছে চট করে ছোট করে দর্শকদের যদি একটু বলে দেন। শুভ সকাল জানাতে চাই আপনাকে। আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল তথ্য পাওয়া মাত্রই কিন্তু দর্শকদের সেটা জানিয়ে দিতে চাই এবং সেই সকল প্রস্তুতি কিন্তু আমরা নিচ্ছি। যে কোনো তথ্য পাওয়া মাত্রই কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে সবার আগে সেটা জানাতে চাই। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটু বলুন। না, দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নেই। আসলে নতুন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আসলে বিশেষণ দিয়ে বিশেষায়িত করতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে এই নির্বাচন আসলে নির্ধারণ করে দেবে ভবিষ্যৎ বাংলাদেশটা। আমরা যদি ভোটের দিনটাকে তিনটা ভাগে ভাগ করি, যদি আমরা সকাল থেকে 8টা থেকে 4টা পর্যন্ত ভাগ করি, তাহলে বলতে পারি এই আওয়ারটাকে বলি আমরা ভোটিং আওয়ার, পোলিং আওয়ার। এই সময়টা মানুষ সিদ্ধান্ত নেয়। এর পরের সময়টা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে সেটাকে আমরা বলবো গণনার প্রহর। এই সময় গণনা শুরু হয় এবং শেষ মুহূর্তটাকে যদি আমরা বলি জাজমেন্ট আওয়ার বা রায়ের প্রহর। এই রায়ের প্রহরে এসে মানুষ তার ফলাফলগুলো আমরা কমিশনের মাধ্যমে জানতে পারি। এটা ইনশিওর করতে পারি দর্শকদেরকে যে এই সবগুলো মুহূর্তের খবর আমরা আমাদের যত ধরনের প্রতিনিধি আছেন, আমাদের সহকর্মীরা আছেন, বিভিন্ন প্রান্তে আছেন, 64টা জেলার মধ্যে আছেন, 8 বিভাগীয় শহরে আছেন, তারা তাদের কানেক্টিভিটি নিয়ে আছেন, তারা তাদের লাইভ সোর্স নিয়ে আছেন, তারা যে কোনো মাধ্যমে আমাদেরকে সেই খবরগুলো জানাবেন এবং নিশ্চিত করতে পারে দর্শকরাও সেই খবরটা জানতে পারে। এমনিতে মীর আহসান সারা বছর জুড়ে কিন্তু যমুনা টেলিভিশন সবার আগে সর্বশেষ খবরটি পরিবেশন করার চেষ্টা করে এবং সেটা তারা সফলতার সঙ্গে প্রমাণও করেছে। কিন্তু আজকের এই বিশেষ দিনে আমাদের প্রস্তুতি নিশ্চয়ই বিশেষ এবং দর্শকদেরকে আমি বলতে পারি যে সারা বাংলাদেশের প্রতিটি জায়গার খবর যমুনা টেলিভিশন সবার আগে সব শেষ খবরটি আপনার সামনে তুলে ধরবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমার সহকর্মীরা আপনাদেরকে খবর জানাবে। মীর আহসানের কাছে আমি খবর জানাবার দায়িত্বটুকু দিয়ে এখনকার মতো আমি একটু বিদায় দিতে চাচ্ছি। আমি আপনার প্রতিশ্রুতিকে শ্রদ্ধা জানাই, তবে সব কিছুর রায় ভার আমরা দর্শকদের উপর ছেড়ে দিতে চাই। দর্শকরা বিচার করুক আসলে দিন শেষে কে কি করলো, কে কতটা এগিয়ে থাকলো। ঘড়ির কাঁটা এখন 7:14। আমরা এই মুহূর্তের জন্য বিদায় নিতে চাই, ফিরবো কিছুক্ষণ পর। আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে আবারও পাবো।